গুরুত্বপূর্ণ এই খবরটা এসেছে দুটি মাধ্যমে, দৈনিক মানবজমিনে এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের ফেসবুক স্ট্যাটাসে। বৃহস্পতিবার মানবজমিন লিখেছে, দায়িত্ব পেয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়েছেন। সম্পাদকদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে প্রসঙ্গটা এসেছিল প্রধানমন্ত্রীর দপ্তরের দুপুরের খাবার নিয়ে। বিনয়ের সঙ্গে বলছিলেন, মধ্যাহ্নভোজন আয়োজন আছে, তবে আপনাদের মনোপ্রীত হবে কিনা জানি না। আমি তো খাওয়ার বাজেটের উপর কাঁচি চালিয়েছি। প্রধানমন্ত্রীর দপ্তরে খাওয়ার জন্য বরাদ্দ ছিল জনপ্রতি প্রায় ৮০০ টাকা। পর্যটন কর্পোরেশন থেকে আসতো সেই খাবার। দীর্ঘদিন থেকে এই প্র্যাকটিস চলে আসছিল। আমি তা কমিয়ে ১৫০ টাকা করেছি। বৈঠকের শুরুতেই খাওয়ার আয়োজন নিজে আগে না নিয়ে মালিক সম্পাদকদের আমন্ত্রণ জানালেন। সাদাসিধে মেনু, সাদা ভাত, ঢেঁড়স ভাজি, লাউ চিংড়ি, একটি ডিমের তরকারি। খাওয়া শেষে ছিল মিনি পেয়ালায় দই। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর অফিসের দুপুরের খাবার ও বিকেলের নাস্তার বরাদ্দ নিয়ে বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সংক্ষিপ্ত এই স্ট্যাটাসে তিনি বিভিন্ন তথ্য তুলে ধরেছেন, যা ভাইরাল হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে ডাক্তার জাহেদ জানান, নিউজ পেপারস অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের প্রতিনিধিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেনুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়স ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই। প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা, যেটা আগে ছিল ৫ গুণের বেশি। ফেসবুক স্ট্যাটাসে নোয়াবের সদস্যদেরকে পরিবেশিত যে খাবারের কথা বলা হয়েছে, ছবিতেও তাই রয়েছে। এর পাশে বোতলজাত পানি দেখা যাচ্ছে। দাবিকৃত দুপুরের খাবারের মেনু বেশ স্বাস্থ্যসম্মত। তবে দুপুরের খাবার আর বিকালের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা হওয়ায় দুপুরের খাবারের দাম ও বিকালের নাস্তার ব্যয়টা আলাদাভাবে কত, সেটা অনেকেরই জানার আগ্রহ থাকবে। কারণ এত সস্তায় মানসম্মত খাবার এ সময় ভাবাই যায় না। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের বাইরে প্রধানমন্ত্রীর বর্তমানে দুটো অফিস রয়েছে। একটি তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয় এবং অন্যটি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ। আগের প্রধানমন্ত্রীরা সচিবালয় কালেভদ্রে আসতেন, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিয়মিত অফিস করছেন। তার অফিসের নিচে নিরাপত্তার কড়াকড়ি বলতে গেলে নেই। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে এলে পুরো ভবনে কড়াকড়ি আরোপ করা হতো। এমনকি তার পুত্র কাম আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এলেও কড়া নিরাপত্তা দেওয়া হতো। শেখ হাসিনা এখনও ভারতে নিচ্ছিদ্র নিরাপত্তায় আছেন বলে তার সাথে সম্প্রতি সাক্ষাৎকারী যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। নোয়াব সদস্যের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ায় ধরে নেওয়া যায় এই খাবার সচিবালয়স্থ পর্যটনের ক্যাফেটেরিয়া থেকে নেয়া। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটিগুলোর খাবার ওই ক্যাফেটেরিয়া থেকেই নেওয়া হয়, কিন্তু ওই ক্যাফেটেরিয়ায় সাধারণের জন্য এই ধরনের খাবার মেনুই নেই। আছে ফ্রাইড রাইস আর মাছ মাংস ভাতের প্যাকেট করা খাবারের কয়েকটি প্যাকেট। দাম ওই এলাকার হোটেলের চেয়ে বেশ বেশি। তদ্বির সহ নানা কাজে আসা লোকজনই বেশি খান। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর অফিসের ওই খাবার অফিসে রান্না করা হয় নাকি বাইরে থেকে সরবরাহ করা হয়? নিজেরা রান্না না করলে এত সস্তায় মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকালের নাস্তা কী করে সম্ভব? ভালো হবে ডাক্তার জাহিদ এই খাবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোন প্রতিষ্ঠান কতজনের জন্য সরবরাহ করে তা জানান। আইটেমওয়ারি দাম জানালে আরও ভালো হয়, কারণ এত সস্তায় এত স্বাস্থ্যসম্মত খাবার অনেকেই খেতে চাইবেন। আর একটি বিষয়, এই খাবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাদের পরিবেশন করা হয়? প্রধানমন্ত্রীকে, না প্রধানমন্ত্রীর অতিথিদের, না উপদেষ্টা ও কার্যালয়ের সব কর্মচারীকে? কর্মচারী বলার কারণ হচ্ছে, কর্মকর্তা বলে সংবিধানে প্রজাতন্ত্রের কোনো পদই নেই। প্রধানমন্ত্রীর সাধারণ খাবারের বিষয়টি দেশবাসীকে জানানোর জন্য ডাক্তার জাহেদকে ধন্যবাদ। এ বিষয়ে মন্দ লোকেরা অনেক কথা বলতে শুরু করেছে, তাই আগেভাগেই পুরো বিষয়টি স্পষ্ট করলে ভালো হয়।